মানে বীজে হ্যাঁ তাই না, তাতে ভালো। সূর্যচন্দ্র ম্যাচটা কি সমস্যা আছে না আমাদের বাড়ি সবগুলোকে দাম লেখা আছে কিনা প্রথম আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আইন অনুসারে যা যা থাকার কথা আছে তো এই মূলকে সব কিছু লেখা আছে। এটা কই লেখা দেখেন তো, দাম কত তারিখ মেয়াদের তারিখ এগুলো দেখেন আছে না, দেখি উপরে আছে, যেখানে লাগানোর কথা সে জায়গায় লাগাইনি। এই যে কত 700 টাকা, জানুয়ারি কত এটা দেখেন তো, এক্সপায়ার ডেট কবে জানুয়ারি কত, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে জানুয়ারি 2025, সরি প্যাকেট জানুয়ারি 2025 আর এক্সপোর্ট জানুয়ারি 2027। কই দেখি কই লেখা 27 লেখা, এটা হলো এই এক্সপোর্ট ডেট জানুয়ারি 2027, এটা লেখা হলো 1/25। আমরা দেখি 25 তারিখ লাস্ট এটা প্যাকেট করলে জানুয়ারি, এটা হলো 1/25। ভালো করে দেখেন, এক্সপায়ার হলো 1/25 জানুয়ারি প্যাকেট মানে বলে দেখছেন, 25 সাল তো চলছে। দেখছেন এটা আছে কালকে আসছে কোম্পানি, তা কি ডেট আছে কালকে জানুয়ারি মাস এই মাস পর্যন্ত আছে, এই মাস পর্যন্ত। আপনারা দেখছিলেন আমরা এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্তৃক অনুমোদিত বালাইনাশক বিক্রয় কেন্দ্র, এবং এখানে বেশিরভাগই কোম্পানিদের যে সমস্ত সিল মোড়ক প্লাস্টিকের সিল, হ্যাঁ প্লাস্টিকের সিলের পরে হালকা করে একটা হাতের সিল মারা, সেখানে সিলটা ভোক্তাদের কাছে যাইতে 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 দেখা যায় কি যে সেখানে আর এই মানে এই মূল্য মেয়াদ কোনোটাই কিন্তু থাকে না, থেতলে যায়। এই বিষয়টি কর্তৃপক্ষ এখানে এসেছেন, একজন ম্যাজিস্ট্রেট আসছেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এবং কৃষি বিভাগের অধিদপ্তরের উপপরিচালক সহ অন্যরা এসেছেন, ওনারা দেখছেন। এটাই হলো আলো মেগা সালফেটে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রীর অনুমোদিত। এখানে কি আছে আমরা একটু দেখি, এখানে কি আছে, এখানে কিছুই নেই। আমরা একটা পণ্য পালাম, আমরা যদি দেখি এই পণ্যটার কোনো কিছু নেই, মানে মেয়াদও নাই, ডেটও নাই, এবং ইয়েও নাই। দেখেন দেখেন এটা আছে, আছে এটা আছে। কথা বলতে চান, প্রথমত হচ্ছে যে এটা উৎপাদন তারিখ মেয়াদের তারিখ প্রস্তাব বিক্রয় মূল্য লেখা নাই। আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি গ্রহণ করবো না। এটা থাকে লেখা, কিন্তু এটা ডোলা লাগে আপনার কথা আমি তো বিশ্বাস করবো না। একটু যদি খেয়াল করে দেখেন, এই দুইটা আলাদা করে তিনটা না, না এগুলো করার সুযোগ নেই, তিনটা আলাদা করে। আর আপনার রাখেন রাখেন, চলেন গোদাম দেখে এই তিনটা আলাদা করবেন, এটা ছড়াবেন না, এখান থেকে থাকবে, সেটার জন্য একটু ফাইন হবে। ওরা আমি জানি না। আপনারা দেখলেন যে এখানে এটা কিসের এসে আলো মেগা সালফেট, এটার কিছুই নাই। আমরা যাচ্ছি এখন ওই দোকানের গোডাউনের দিকে যাব। আমরা কৃষি অধিদপ্তর এবং ভোক্তা অধিকার সংরক্ষণের আমরা একটি এই বাজার মনিটরিংয়ে আসছি। এই বাজার মনিটরিংয়ের দিকে আমরা যাব, সামনের দিকে যাব। আসেন, বসেন, আপনি এখানে বসেন। এটা কোথায় যাবো আমরা? গোডাউনে যাবো। আসার পরে আমরা এখন এই যে ওনাদের গোডাউনে আসছেন, এখানে বীজ প্রত্যান কর্মকর্তা ছিল না, উনি আসছেন, ওনাকে নিয়েই আমরা মূলত এই অভিযানে আসছি। অভিযানে ঢুকছি আমরা এই গোডাউনে ঢুকলাম। এটা হলো ওই দোকানের গোডাউন। আমরা এখানে এই গোডাউন চেক করার জন্য আসছিল আমাদের মোবাইল টিম। এখানে
এটা কি কি ভান্ডার? নড়াইল বীজ ভান্ডার না? নড়াইল বীজ ভান্ডার। বীজ ভান্ডার। এটা তিনটাই বিক্রি করছেন, আরো বিক্রি করছেন এরকম? না, এটা কয়টা ছিল? এগুলো তো আসলে নতুন মাল, কিন্তু এটা সামনে থাকার কারণে যে আবার কথা বলেন, উল্টো কথা বলবেন কেন? আপনার একটা কথা বলতে পারেন না। যদি আমি আছে ব্র্যাকেট ডিলার, এই যে খাতায় দাম মানে ওই তারিখে যে আসছে এদের যে ওরা খাতায় উঠায় দেয় আর কি। কত কিছু দাম আছে না। আর মোবাইল নাম্বার বলেন আপনার? 017 0177। তারপরে বলেন। 244 244 3469 3469। এটা একটা ইনভেন্টর মাল, এটা যদি ইনভয়েসটা দেখতে পান লেখেন, লেখা আছে। এটার জন্য ফাইন হয় কত জানেন? দেখছেন? আইন তো জানেন, ভুক্ত দিবে আগে দ্বারা। কোনো কিছু জব্দ করা হচ্ছে নাকি? জব্দ একটা করবেন, একটা। এটে শুধু একটা করেন। ম্যাগ সালফেট না? মানে ম্যাগনেসিয়াম সালফেট, তাই তো? সার। এটা কয় প্যাকেট বিক্রি করছেন? এক পেটি আসছিল 10টা করে। 10টা। দাম কত করে? প্লাসটা 50 টাকা। দাম তো লেখা নেই, কেমন বলবো? শুধু এই যে একটাই অপরাধ, আর কোনো অপরাধ পাওয়া যাবে না, তাই না? আছে? এগুলো অনুমোদন আছে? অনুমোদন আছে? আছে কিনা? আছে। ঠিক আছে। যেহেতু 3টা তো 2000 টাকা ফাইন করুন। এখানে একটা সাইন করেন তো। সাঁত্রিশ হাজার 2000 টাকা। তারিখটা তো দিতে পারবো না, তারিখটা তো দিয়ে দিলে হলো। তারিখটা দিয়ে দেন, আপনাদের নাম টাম লিখে। আর 2000 টাকা ফাইন। হ্যাঁ, এখানে দেখতেছি দুধ উত্তোলন কর্মকর্তা রয়েছেন আমাদের সঙ্গে এবং জেলা ভুক্ত ক্ষমতা রয়েছেন। আপনার যদি কাস্টমার না হয় তাহলে একটু কাহিনী করেন, আমরা অভিযান। এটা হলো মোল্লা বীজ ভান্ডার। আমরা একটু আগে নড়াইল বীজ ভান্ডারে অভিযান চালিয়ে আসছি এবং একটি এটা একটু দেখেন, বীজে এটা একটু দেখেন। 26 115 আছে না? এটা কি আপনার নিজে? স্যার এটা আপনার নিজে? নিজে মানে নিজে উৎপাদন করেন না, মানে প্যাকেটিং করেন? সব ইয়ে আছে, কাগজপত্র আছে? আপনি যে প্যাকেজিং করতে পারেন, যে কাগজপত্র আছে, দেখি কাগজপত্র। লোগো তো লাগবে। সব কাগজপত্র দেখান তো আপনার। আপনাদের কাজ হয়েছে ভাই? কাগজপত্র ঠিক আছে কিনা আপনাদের? আপনি প্যাকেজিং যে করতেছেন, এটার অনুমোদন আছে কিনা সেটা? হ্যাঁ। আপনাকে এই যে মাল আলাদা করে প্যাকেট করার কে অনুমতি দিয়েছে? কোন ব্যক্তি? আমি যেটুকু জানি এই যে আলো এই প্রত্যয়নের পরেই আমাদের মানে ওই প্রত্যয়নের পরে আপনি প্যাকিং করতে পারেন। আপনাকে কে জানাইছে? মানে এটা কে জানাইছে আপনাকে? কে বলছে? কে বলছে? কে বলছে আপনাকে? কে বলছে? ওই পুকুর পাড়ের থেকে বলেছে। পুকুর পাড়ে কোনো ব্যক্তি না, ঢাকা হেড অফিসে কোনো ব্যক্তি না? লিখিত আছে? লিখিত দেয়নি। কি মোটামুটি বলছে আপনি করতে পারবেন? কোন ল্যাবে? এটা কোন লেভেলে পরীক্ষা করা আপনার এই বিষয়টা? কোন ল্যাবে পরীক্ষা করতে? এটাতে আপনি পরীক্ষা করবেন, এই পরীক্ষা করার জন্য মিনি ল্যাবে পরীক্ষা করলেও আপনার একটা কাগজ দেবে যে এই বীজটা পাস করেছে। হ্যাঁ, এটা মার্কেটিং করবেন, সে তার একটা কাগজ থাকবে না? দিছে এরকম কাগজ দিছে? প্রত্যান অফিস থেকে দিছে? বীজ প্রত্যান অফিস থেকে এরকম কোনো কাগজ দিছে?
কি দেখেন? এটা তো মার্কেট মনিটরিং এ এটা না, এটা না স্যার, এটা কিছু নেই কিছু নেই না না আপনার কাগজপত্র নাই মোল্লা ব্রিজবান্ডা কোথা থেকে পাইছেন ওয়ারেন্টি ক্লজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউনিভার্সাল কাস্টমস এটা জার্মিনেশন, তারপরে এগুলো তো কোনো কিছুই নাই, আর কত পার্সেন্ট কি দেখি এগুলো আপনি টেস্ট অফ কি ডেট অফ ফ্যাক্ট টেস্ট প্রসিডিউশন মানে সেটা আপনি করবেন কেন এই বীজটা প্যাকেজিং মার্কেটিং করতে গেলে আপনারা এই বীজটা উৎপাদন করে এর একটা অংশ আমাদের মিনি ল্যাবে পরীক্ষার জন্য দিতে হবে। মিনি ল্যাব থেকে একটা রেজাল্ট হবে, ঠিক আছে, যে আপনার এই বীজটা পাস করছে, এত পার্সেন্ট ময়েশ্চার, এত পার্সেন্ট আর্দ্রতা দিয়ে এটা পাস করছে। পাস করার পরে তারপরে ওই রেজাল্টের আলোকে তারপরে আপনি মানঘোষিত ভাবে এটা প্যাকেটিং করতে পারবেন। তাছাড়া এটা প্যাকেটিং করতে পারবেন আপনি ইচ্ছা মতন বীজ করে তো প্যাকেটিং করতে পারবেন। কিন্তু সে যে প্যাকেজিং করে করতে এটা তো দেয় নাই আপনার এটা আমরা আমাদের যে নথিপত্র আছে সাতটা ওইটার উপরে আমরা দেখতে পারি, কিন্তু প্যাকেজিং তো আপনি দেখতে না না এইটা যে তার কাছ থেকে যে অনুমোদন নিয়েছেন যেটা প্যাকেজিং দিয়েছেন টেস্টিং দিয়েছেন প্যাকেজিং এটা করতে পারেন টেস্টিং করুন কোথা থেকে না টেস্টিং আমরা করিনি মানে আর কথা প্রথমেই বোঝা গেছে না উনি নিজে ইচ্ছা করে মতো করে করছে, সব নিজে ইচ্ছা মতো করে দাম কই লেখা এটা দাম লেখা অভিযোগই তো দাম লেখা দাম লেখা না, দাম লেখা কিছু নেই। সাইজ দ্বারা দাম লেখেন নাই উনি কতগুলো আছে মূল আছে কত আর কই আছে এই এখানে দেখেন এই যে একটারও দাম লেখা নাই, এটা একটারও দাম লেখা নাই, নিজে নিজেই প্যাকেট করেন এই মোল্লা সিড স্টোরে। এখন পুরো জালিয়াতি যে বিষয়টি আমরা যেটা বুঝলাম যে বীজ প্রত্যানের ক্ষেত্রে কোনো মিনিটা ল্যাবের টেস্টও করা নাই, বীজ টেস্ট ছিল নাই, উনি ইচ্ছা মতো করে এগুলো এখানে প্যাকেট করছেন এবং একে বাজার করছে। কৃষকরা কিভাবে ভুগতেছে এবং এই বীজ নিয়ে কি ধরনের প্রতারণার মধ্যেই পড়বেন উপরে আল্লাহ জানেন। দাম লেখেন নেই, দাম তাহলে সাইজ দ্বারা লেখেন ঠিক আছে। আর যে এই বীজটা অফিসে দেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে আমরা মিনি ল্যাবে পাঠাবো। মিনি ল্যাবে এটা পাস করার পরে তারপরে আপনার একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট হিসেবে তারপরে আপনি আজকে বীজ উৎপাদন করতে পারবেন। না না তারপরে আরো কাজ আছে মার্কেট মনিটরিং করেছিলাম আমরা, সেই বীজ ক্রয় করেছিলাম আপনার কাছে, ক্রয় করার পরে যে আপনার কোনটা পাস কোনটা ফেল সেটা দাম সবকিছু যদি বিএসটির অনুমোদন লাগে, গভর্নমেন্টের অনুমোদন ছাড়া কি করে হয়? প্যাকেজের নীতিমালা আছে, তাদের কাছে ট্রেডমার্ক ওইখান থেকে নিয়ে আসতে হবে, আর হচ্ছে বিএসটিআই আর তারপরে আপনি বীজ আপনি করতে পারবেন। আর নিজে উৎপাদন করতেছেন এগুলো আসেন, দোকান বন্ধ করেন, দোকান বন্ধ করে আমাদের সাথে আসেন, যতক্ষণ টাকা দিতে পারবেন না ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে। বুঝলেন, দ্রুত আসেন। না এরকম উদাহরণই তো কথা বলে আমার কেন কথা বলে না, উনি একজনের কাছে বীজ নিয়েছে সেই মাথা দিতে হয়নি। কৃষক যে উৎপাদন না করলে কি হয় এবার বুঝছেন, জিনিসপত্রের দাম দেখছেন, তাহলে মূল কে? কৃষক। আমি তো কৃষকের সন্তান। কৃষিকাজ যদি শিক্ষিত না হয়, ওই যে আলু 100 টাকায় কিনছেন না, ওইরকম প্রত্যেকটা জিনিস 100 টাকা করে কেনা লাগবে। আমার একটা জেনে যেতে চান, জেনে যেতে চান না আমার একটা ডাটা বীজ আপনার আমি ফ্রি দিচ্ছি, যদি বাকি আমার বাড়ি হয় না, আমি মোট ডিমান্ড দেবো। বন্ধ করেন, এটা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আমরা তো আপনি যে সার্ভিসটা করছেন সেটা তো উনি নির্ধারিত মূল্যও লেখেন, যেটা আসলে প্যাকেটজাত করার আইনের মধ্যে পড়ে না। উনি অবশ্যই বেআইনি কাজ করছেন এবং আমরা ভোক্তা অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি না। কিন্তু সবজি বীজের প্যাকেটটাও আমরা দেখে থাকি, সেখানে উনি নির্ধারিত মূল্য লেখেন। আরো অভিযান করবেন কিনা? হ্যাঁ, আমাদের অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে, বীজের উপর থেকে শুরু করে বাজারে যে সমস্ত অনিয়ম আছে সব অভিযান অব্যাহত থাকবে। বীজ প্রত্যান অফিসারও থাকবেন, ওনার বীজের বিষয়ে অভিযান আমাদের অব্যাহত প্রত্যেক দিন। আমি এই যে বীজ নিতে আইছি, আমি খেতে বীজ লাগালাম, এই বীজ যদি না জ্বালায় তো ওর সম্পূর্ণ ডেমারেজ দেওয়া লাগবে। কিন্তু এই ওষুধগুলো দিলে, আমি এর আগে ওষুধ দিছি, সেই ওষুধ ক্ষীরই গাছ, ধরা ক্ষীরই গাছ,
ওষুধ দেওয়ার সাথেই এক রাত্রে সব হলুদ হয়ে গেছে।